অনেক দিনের ইচ্ছে ছিল মেয়ের জন্য একটা ড্রেস সেলাই করব, সেটাতে আবার নিজের হাতের কাজও থাকবে। তো যেই কথা সেই কাজ, এই ড্রেসটা সেলাই করার জন্য আমি কিছু গজ কাপড় নিয়েছি। দেখেন আমার ইঞ্চি ট্যাপের কি অবস্থা। তো আমি এখানে একটা ফ্রক আর একটা সালোয়ার সেলাই করব মেয়ের জন্য। তো সেটাতে আসলে কাজটা করব। যখন আমি কালারটা সিলেক্ট করি তখন এত কিছু ভাবিনি যে কি কালারটা দিলে এখানে ফুটবে বা আমি যে কাজটা করব সেই ফুলগুলোর কি কালার হবে। তো যখন এটা সেলাই করা হয়ে যায় তখন আমি ভেবে নিয়েছি যে এখানে আমি কিছু কদম ফুলের গুচ্ছ আঁকবো। তো কদম ফুল আঁকার জন্য ভিতরে আমি একটা বোর্ড দিয়েছি, কিছু রং নিয়েছি আর নিয়েছি কিছু তুলি। যে তুলিগুলো দিয়ে কাজ করব সেটাই নেব। তো যাই হোক, এরপরে আমি এখানে ভিতরে যে বোর্ডটা দিয়েছি, কারণ আমি অ্যাক্রেলিক কালারটা করব, আর এই অ্যাক্রেলিক কালারটা যাতে ওর পাশের কাপড়ে যাতে না লাগে সেজন্য ভিতরে বোর্ড বা কাগজ যে কোনো একটা দিলেই হবে, সেটাই দেব। তো আমি বোর্ডটা ব্যবহার করেছি। এখন আমি পেন্সিল দিয়ে এইখানে যে কদম ফুলগুলো আঁকবো সেটার একটা শেপ করে নিয়েছি। কারণ ফুলটা যখন আমি পেন্সিল দিয়ে আঁকবো তখন আমি যখন কালারটা দিব তখন আর মানে যে আঁকাটা হয়েছিল সেটার বাইরে যাতে কালারটা না যায় সেই অনুযায়ী। তো আমি যদি এটা না এঁকেই সরাসরি যদি আমি পেনটা করতে যাই তাহলে আমার এই কদম ফুলের যে রাউন্ড শেপটা সেটা ভালোভাবে আসবে না বা আঁকা বাঁকা হয়ে যেতে পারে। তো সেজন্যই আমি এখানে কিছু ফুল এঁকেছি, 3টা কদম ফুল এঁকেছি আর চারপাশে দিয়েছি অনেকগুলো পাতা যাতে দেখতে একটু আকর্ষণীয় হয়। তো প্রথমেই আমি হলুদ কালারটা নিয়েছি। হলুদ কালারটা যখন আমি এক পর্যায়ে বৃত্ত আকারে এভাবে দিয়ে দেই তখন এটা শুকিয়ে এটা একেবারে হালকা হয়ে গেছে। তো হালকা হওয়ার পরে আমি সেটাতে আর কোনো কাজ করিনি। এরপরে আমি আস্তে আস্তে যেই পেন্সিল দিয়ে আর্ট করেছিলাম এই আর্টের উপরে একেবারে রাউন্ড শেপটা দিয়ে দিয়েছি যাতে পেন্সিলের এরিয়ার বাইরে যাতে না যায়, সেভাবেও আমি খেয়াল রেখেছি। কারণ যদি এটা বাইরে চলে যায় তাহলে আমার অনেকটাই এটা আঁকাবাঁকা হয়ে যাবে বা দেখতে সুন্দর লাগবে না। তো এরপরে আমি যখন একটু হলুদ কালারটা দিই, এরপরে আমি তিনটা ভিতরে হলুদ কালারটা দিয়ে দিই। হলুদ কালারটা এক পর্যায়ে দেওয়ার পরে আমি সেকেন্ডবার আবার দিই, কারণ এটা যাতে না শুকায় বা একটু কাঁচা ভাব থাকে। এরপরেই আমি কমলা কালারটা দিয়ে দিয়েছি, কারণ হলুদ আর কমলা কালার যখন এটা আমার আগের কালারটা শুকায় নেই তখন যখন আমি এই কমলা কালারটা দিই তারপরে এটা অনেকটাই শেডটা সুন্দর আসে। তো আসলে প্রথম কালারটা যদি শুকিয়ে যায় সেকেন্ড কালারটা দিলে এই শেডটা আসবে না। তো কাঁচা অবস্থায় ভেজা অবস্থায় সেকেন্ড কালারটা আবার দিলেই তো ফুলের দেখতে লুকটা সুন্দর লাগে। তো এরপরে আমি পাতার অংশে চলে গেলাম। পাতাটার ভিতরে আমি প্রথমে ব্লু কালারটা দিয়েছি। ব্লু কালারটা দেওয়ার কারণ হচ্ছে এই পাতাটা আমি যতটুকু সম্ভব চেষ্টা করব যাতে একেবারে রিয়েল হয়, রিয়েলিস্টিক দেখতে লাগে। তো সেজন্য আমি পাতার জন্য এই ব্লু কালারটাই প্রথমে দিয়ে দিয়েছি। সবগুলো পাতার এক পাশে দিয়েছি ব্লু, তারপরে দিয়েছি গাঢ় সবুজ। তো আমি এখানে 4টা কালারই ইউজ করব। তো 4টা কালার দেওয়ার কারণটা হচ্ছে পাতাটা প্রথমে একটু ডার্কনেস থাকবে। তো প্রথমে ডার্কনেস থাকার পর এরপর আস্তে আস্তে এই পাতাটা একটু লাইট বর্ণের হবে। তো সেজন্য সবগুলো পাতার ভিতরে আমি যে ব্লু কালারটা দিয়েছিলাম সেই ব্লু কালারের পরে সবুজ কালারটা দিয়েছি। এই পর্যায়ে আমি সবগুলো পাতার মধ্যে অর্ধেকটাই করে নিয়েছি সবুজ কালার। তো সবুজ কালারটা দেওয়ার পর আসলে এখানেও আমি সেই একই কাজই করেছি যে ব্লু কালারটা শুকানোর আগেই আমি সবুজ কালারটা দিয়েছি যাতে শেডটা আসে। আসলে শেড হলে জিনিসটা দেখতে একটু অনেক সুন্দর লাগে। তো যাই হোক, এরপরে আমি সবুজ কালারটা দিয়েছি মাঝখানে সবুজ কালারটা দেওয়ার পরে এখন আমি দিব একেবারে এই যে ফুলের মাঝখানে যে গ্যাপ অংশটা ছিল সেখানেও আমি কিছু সবুজ করে দেব যাতে আমার ফুলগুলা দেখতে একটু আকর্ষণীয় হয়। তা আমি ভিতরে দেখেন আস্তে আস্তে সুন্দরভাবে এই যে ব্লু কালার সেটাও দিয়েছি একটু, আর দিয়েছি একটু সবুজ কালার। এরপরে আমি দিয়েছি একেবারে লাইট যেই টিয়া কালার সেটা বা প্যারট কালার, এই কালারটা দিয়েছি এই কারণে দেখেন এটা আস্তে আস্তে একটু কালো, এরপরে আবার পাতাটা একটু ব্রাইট হচ্ছে। তো আমি সম্পূর্ণ কাজই করেছি একেবারে কাঁচা অবস্থায় থাকতে, যখন আমার রঙটা শুকায় নাই তখনই আমি আস্তে আস্তে শেডটা আনার জন্য এভাবে দিয়েছি। তো যখন শুকিয়ে যাবে তখন পাতাগুলো দেখতে এতটা সুন্দর লাগবে না। তো সেজন্য ভেজা ভাব থাকতেই আমি ধাপে ধাপে কালারগুলো করেছি। আসলে আমি কখনোই এভাবে সুন্দরভাবে কাজটা করি নাই। তো এটা আমার প্রথম কাজ ড্রেসে। তো কেমন হয়েছে আমি জানি না। তো আপনারা নিশ্চয়ই আরও সুন্দরও পারেন বা আমি আর
আমার কাজটা কেমন হয়েছে আমি নিজেও বলতে পারবো না, পুরো কাজটা কমপ্লিট হওয়ার পরে বলতে পারবো যে এটা মানে কেমন হয়েছে। তো এরপরে আমি দেখেন সবগুলো পাতার ভিতরে এভাবে সবুজ কালারটা দিয়েছি, অনেক আস্তে আস্তে ধীরে স্থিরভাবে আমি কাজটা করেছি। এরপরে আমি এখানে ডালটা এঁকে নিয়েছি, তো ডালের জন্য আমি ব্রাউন কালারটা সিলেক্ট করেছি। এরপরে আমি ব্রাউন কালারের পরে একটু সাদাটাও দিয়েছি, মানে একটু লাইটিং লাগবে। তো ব্রাউন কালারটা দেওয়ার কারণে আসলে ফুলটা আসলে দেখতে একেবারেই অনেক মানে ভালো লাগছে, যে ডালপালা না থাকলেও আসলে ভালো লাগে না। দেখেন এরপরে ডালপালার পাশে আমি একটা সাদা কালারটা দিচ্ছি, তো দেখতে আরও সুন্দর লাগবে এই সাদা কালারটা যেটা ফুটেছে। তো এরপরে আমি যে লাস্ট মানে কাজ ছিল সেটা করব, সেটা হচ্ছে যে কদম ফুলের ভিতরে যে সাদা অংশটা থাকে সেই অংশটা করব। তবে এটা করতে হবে অনেকটাই আস্তে আস্তে, কারণ এই জিনিসটা এলোমেলো হয়ে গেলে আপনার পুরোটা কাজে মানে একেবারে নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো সেজন্য এখানে আমি অ্যাক্রিলিক কালারের ভিতরে হালকা একটু পানি অ্যাড করেছি যাতে একটু পাতলা হয়। তো এরপরে আমি আস্তে আস্তে এভাবে গোল করে এঁকে নিয়েছি। এরপরে আস্তে আস্তে আঁকার পরে আমি মাঝখানের অংশটাও এভাবে আরেকটু ফাঁক করে রেখে রেখে এভাবে কাজটা করেছি। আসলে এটা অনেকটাই ধৈর্য সহকারে করতে হবে। কদম ফুলের শেপটা আনার জন্য আপনাকে আস্তে আস্তে কাজটা করতে হবে, তাড়াহুড়া করলে এই জিনিসটা আসলে নষ্ট হয়ে যায়। তো আমার কয়েক জায়গা দিয়ে একটু নষ্ট হয়ে গিয়েছিল, এরপরে আমি আবার এটাকে ঠিক করে নিয়েছি। তো এরপরে আমি প্রথম ফুলটা যখন এভাবে করে সবটা শেষ করি আঁকি, তখন আসলে দেখতে এটা মানে ভালোই লাগছিল। তো এরপরে যখন আমার সম্পূর্ণটা কাজ মানে কদম ফুলটা আঁকা হয়, তো মাঝখানের যে অংশ সেখানে আমি শুধু এভাবেই ফোঁটা ফোঁটা করে দিই। তো এ পর্যায়ে যে প্রথম ফুলটা এঁকেছিলাম, এরপরে আমি সেকেন্ড ফুলটাও সেম প্রসেসে একইভাবে আস্তে আস্তে করে এই ফুলটাও এঁকেছি। আসলে এই জিনিসটা আঁকতে আমার অনেকটাই কষ্ট হয়েছে, কারণ এই কাজটা আসলে দেখতে যতটা সুন্দর, করতে অনেকটাই সময়ের ব্যাপার। তো যাই হোক, এরপরে আমি সেকেন্ড ফুলটার ভিতরও প্রথমে এভাবে আগে রাউন্ডটা একটু ঠিক করে নিয়েছি, যাতে প্রথম রাউন্ডটা ঠিক করার কারণ হচ্ছে প্রথমটা দেখতে ভালো হলে মানে সেকেন্ড লাইনিংগুলো সুন্দর আসবে। এরপরে আমি আস্তে আস্তে মাঝখানের যে অংশ সেটাও করে নিয়েছি। তো যাই হোক, আমার দুইটা ফুলই কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পরে এখন আমি তৃতীয় যে ফুলটা ছিল সেটাও আঁকবো। তো এই তৃতীয় ফুলটাও আমি এভাবে রাউন্ড করে করে সম্পূর্ণটা এঁকে শেষ করেছি। আসলে জিনিসটা মানে দেখতে পরবর্তীতে অনেকটাই ভালো লাগছিল। এটা যখন শুকিয়ে যাবে তখন আপনারা এটাকে রোদ্রে শুকাতে দিবেন, কারণ রোদ্রে শুকালে ভালোভাবে এই কালারটা উঠবে না। এমনিতেই অ্যাক্রিলিক কালারটা কাপড় থেকে উঠে না। তো যাই হোক, তারপরেও আমি অ্যাক্রিলিক কালারটা করার পরে এটা অনেকক্ষণ রোদ্রে দিয়েছিলাম। তো যাই হোক, আমার 3টা ফুল এভাবে আমি সম্পূর্ণগুলোই মানে কমপ্লিট করেছি সাদা কালারটা দিয়ে। তো সাদা কালারটা দেওয়ার পরে দেখেন এই ফুলগুলোর মানে আকর্ষণীয়, অনেক সুন্দর, তো দেখতেও ভালো লাগছিল। এভাবে আমি 3টা ফুলই কমপ্লিট করি। তো মাঝখানের অংশগুলোকে এভাবে ফোঁটা দিয়ে দিয়ে আমি শেষ করি। তো আমার ফাইনাল লুক হচ্ছে ফুলের এটা। এখন আমি পাতার ভিতরে যে একটা মাঝখানে যে রেখাটা থাকে সেই রেখাটা টানবো। এই রেখার জন্য আমি হোয়াইট কালার আর ইয়েলো কালার দুইটাই মিক্স করেছি। মিক্স করে আমি পাতার মাঝখানের যে রেখা সেটা দিয়েছি। এই রেখাটা দেওয়ার পরে আমার এই কাজটা মানে কমপ্লিট হয়ে যাবে। তো যখন আমি পুরো পাতা সবগুলোর ভিতরে এভাবে এই রেখাটা টেনেছি, আসলে দেখতে অনেক সুন্দর লাগছিল। তো আমার প্রথম কাজ এটা মানে এতটুকু হয়েছে, তারপরও মানে আমি ভাবিনি এটা প্রথমত এরকম হবে, কারণ যখন আমি নতুন কোনো কিছু করতে যাই তখন আমি ভাবিনি যে এটা মানে ভালো হবে। তো যাই হোক, আমার কদম ফুলটা অনেকটাই ভালো হয়েছে। এই পর্যায়ে আমি যে কুচির অংশটা ছিল সেখানে ছোট ছোট করে এরকম কিছু কদম ফুল এঁকেছি। মানে এই জায়গাটা অনেকটাই খালি, শুধু বুকের এক পাশে মানে দিয়েছি, তাই একটু সিম্পল সিম্পল লাগছিল। তো সেজন্য আমি মাঝখানটাতেও এভাবে ছোট ছোট অনেকগুলো কদম ফুল এঁকে একটা লতা আকার শেপ দিয়েছি। তো যাই হোক, এরপরে আমার এই যে সালোয়ারটা ছিল, সালোয়ারে আমি একটা একটা করে কদম ফুল এঁকেছি আর চারপাশে অনেকগুলো পাতা দিয়েছি। তো যখন আমি ড্রেসের যে নিচের অংশটায় সেখানে আমি ছোট ছোট করে কিছু ফুল এঁকে দিয়েছি। তো ফাইনালি দেখেন আমার ড্রেসটা এমন হয়েছে। তো এটা আমার প্রথম কাজ, কেমন হয়েছে সবাই বলবেন। তো আমি যখন আমার মেয়েকে পড়াই ও তো অনেক খুশি।
তো আমি ভাবিনি আমার ড্রেসটা এরকম হবে। তো এটা মানে আমি সাথে, সাথে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এরপর